প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তৌফিক আরমান নূর। আমি আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও এবং নতুন একটি লেসন নিয়ে। আজকে আলোচনা করা হবে ইলেকট্রিক্যাল প্যারামিটারস সম্পর্কে, এবং এই একই ইলেকট্রিক্যাল প্যারামিটারস আমাদের যে দুই ধরনের বিদ্যুৎ রয়েছে, এসি এবং ডিসি, এই দুই ধরনের বিদ্যুতে তারা দুই রকম ভাবে কাজ করে। একই প্যারামিটার বা একই কম্পোনেন্ট দুই ধরনের বিদ্যুতে দুই রকম আচরণ যে প্রকাশ করে, সেই সম্পূর্ণ আচরণ সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা সবার প্রথমে দেখে নেব যে ইলেকট্রিক্যাল প্যারামিটারস কি এবং ইলেকট্রিক্যাল প্যারামিটারস কাকে বলে, কি কি কম্পোনেন্ট হলে আমাদের কি কি কার্য হলে বা তাদের ব্যবহার অনুযায়ী কাকে কখন আমরা প্যারামিটারস হিসেবে চিনব, সেই বিষয় সম্পর্কে আমরা প্রথমে ধারণা অর্জন করি। এখানে আমি ইলেকট্রিক্যাল প্যারামিটারের একটা সংজ্ঞা লিখেছি। এসি অথবা ডিসি কারেন্ট প্রবাহের সময় যে সকল উপাদান ব্যবহৃত হয় তাকে ইলেকট্রিক্যাল প্যারামিটার বলে। এটা সোজা কথা যে এসি অথবা ডিসি কারেন্ট প্রবাহের সময় যে সকল উপাদান ব্যবহৃত হয়, আসলে উপাদান হিসেবে আমাদের ব্যবহৃত হয় এসি এবং ডিসি বিদ্যুতে সাধারণত রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ডায়োড, আরো বিভিন্ন প্রকার জিনিস আমরা ইলেকট্রিক্যাল প্যারামিটার হিসেবে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। আমরা আজকে এই জিনিসগুলো সম্পর্কে জানবো। আমরা জানি আমাদের বিদ্যুৎ দুই প্রকার, একটা হলো এসি আর একটা হলো ডিসি। আমি লিখি বিদ্যুৎ দুই প্রকার, এক এসি এবং দুই নাম্বার হলো ডিসি। এসি এবং ডিসি বিদ্যুৎ, এই দুই ধরনের বিদ্যুতে আমরা যদি একই রকম কম্পোনেন্ট ব্যবহার করি তাহলে আমরা দুইবার দুই বিদ্যুতের সময় দুই রকম আচরণ দেখতে পারবো। শুধুমাত্র সেক্ষেত্রে একটা জিনিসই ব্যতিক্রম, সেটা হলো প্রথমেই যদি আমি লিখি রেজিস্টর, এটা হলো একটা উপাদান বা কম্পোনেন্ট। এই রেজিস্টর এর কাজ যখন সম্পাদিত হবে, রেজিস্টরের কাজ যখন সম্পাদিত হবে, আমরা জানি রেজিস্টর কি করে, তড়িৎ প্রবাহীকে বাধা প্রদান করে। কোনো একটা তড়িতের পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, এই রেজিস্টরের মাধ্যমে সেই বিদ্যুৎটা বাধাপ্রাপ্ত হবে। তা রেজিস্ট্যান্স যখন কোনোকে বাধা দিবে, তার আগ পর্যন্ত তার নাম হলো রেজিস্টর, কিন্তু বাধা যে বৈশিষ্ট্যের কারণে দিবে সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। তাহলে এই জিনিসটা হলো আমার উপাদান, বিদ্যুতের ক্ষেত্রে উপাদান, আর এর কাজটা যেটা হলো, এই কাজটাকে আমরা বলবো হলো প্যারামিটার। এটা হলো ইলেকট্রিক্যাল প্যারামিটার। এটা হলো এক নাম্বার। এখন যদি আমরা দুই নাম্বারে যাই, ইন্ডাক্টর যখন সে কোনো তারের মধ্যে বা কোনো পরিবাহী তারের মধ্যে ব্যবহৃত হবে, তখন সেই জিনিসটার নাম হলো ইন্ডাক্টর। আর যখন সে কাজ করবে এসি বিদ্যুতে বা ডিসি বিদ্যুতে, তখন যে আমরা ফলাফলটা পাবো তার দ্বারা, সেটাকে আমরা বলতেছি ইন্ডাকট্যান্স। এরপরে তিন নাম্বারে আসি, আমি যদি এখানে লিখি হলো ক্যাপাসিটর, এটা হলো আমার উপাদান। এই উপাদানটা যখন এসি অথবা ডিসি বিদ্যুতে কাজ করবে, তখন আমরা যে কাজটা পাবো ওর দ্বারা, সেই কাজটা বা সেই তড়িৎ প্রবাহের বাধা যার কারণে হবে, তাকে আমরা বলতেছি ক্যাপাসিট্যান্স। আমরা আজকে এই তিনটি জিনিস নিয়েই আলোচনা করব, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। এই জিনিসগুলো আমরা দেখব যে এসি বিদ্যুতে কিরকম কাজ করে আর ডিসি বিদ্যুতে কিভাবে কাজ করে, আমরা শুধু এই জিনিসটা আজকে জানবো। তা প্রথমে আমি যদি এসির ক্ষেত্রে আসি, এসির ক্ষেত্রে আসলে আমার রেজিস্টরের প্রতীক হলো এরকম দেখতে, আর এই রেজিস্ট্যান্সের একক হলো ওহম, যেটা আমি গত ক্লাসেই বলেছি। রেজিস্ট্যান্সের একক হলো ওহম। এখন এই রেজিস্ট্যান্স যদি আমি ডিসি বিদ্যুতে সংযুক্ত করি, প্লাস মাইনাস ডিসি বিদ্যুতে সংযুক্ত করি, তাহলে এর যা বাধা থাকবে, ধরে নেই 10 ওহম। এই 10 ওহমের জন্য এখানে এ কিছু ভোল্টেজ ড্রপ ঘটাবে, কারণ রেজিস্টরের মধ্যে কারেন্ট প্রবাহিত হলে সে কারেন্ট প্রবাহীকে বাধা দিবে, আর যখনই সে কারেন্ট প্রবাহীকে বাধা দিবে তখনই তার মধ্যে ভোল্টেজ ড্রপ ঘটবে। এটা আমি ডিসি বিদ্যুতের কথা বলতেছি। এখন এই ডিসি বিদ্যুতের সঙ্গে আমি যদি আরেকটা এটা হলো আমার ইন্ডাক্টরের প্রতীক, যাকে লেখা হয় এল দিয়ে, আর এর একক হলো হেনরি। হেনরি সংক্ষেপে এইচ অথবা বড় হাতের এইচ লেখা হয়। এখন আমি যদি এই ইন্ডাক্টর এই ডিসি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করি, তাহলে এই ইন্ডাক্টরের মধ্যে কোনো কাজ হবে না। যেহেতু ইন্ডাক্টর একটা কয়েল, এই কয়েলটার মধ্য দিয়ে দেখেন প্রত্যেকটা তার সংযুক্ত আছে, কোথাও কিন্তু বিচ্ছিন্ন নেই। তাহলে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন এর মধ্যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে এ সাধারণ রেজিস্টরের মতো আচরণ করবে। সে ডিসি বিদ্যুতে সাধারণ রেজিস্টরের মতো আচরণ করবে অথবা একটা কন্ডাক্টরের মতো আচরণ করবে। এই ডিসি বিদ্যুতে এর কোনো কাজ নাই, এটা আমরা ব্যবহার করলে ডিসি বিদ্যুতে এটা আমাদের বৃথা হয়ে যাবে। তাই ডিসি বিদ্যুতে এই উপাদানটা কোনো কাজ করে না।
এখন তারপরে যদি আমি আসি, ক্যাপাসিটর দেখতে এরকম দুটাই সমান, অথবা আর এক ধরনের ক্যাপাসিটর আছে যে আমরা জানি ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস বা নেগেটিভ পজিটিভ নেই। আর এক ধরনের ক্যাপাসিটর আছে পোলারাইজড ক্যাপাসিটর, যেটার প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস। এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর যাকে সংক্ষেপে সি দিয়ে লেখা হয় এবং যার একক হলো ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। এই মাইক্রোটাকে এইভাবে লেখা হয়, ইউ এর মতো করে দুই পাতা বন্ধ, আর এফ কে বড় হাতের এফ বা ছোট হাতের এফ দিয়ে লেখা হয়, মাইক্রো ফ্যারাড অথবা ফ্যারাড। এখন কথা হলো, যদি আমি এটার সঙ্গে ডিসি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করি ক্যাপাসিটরকে, আমরা জানি ক্যাপাসিটর কিভাবে তৈরি করা হয়। দুটি পরিবাহীর মাঝখানে একটি অপরিবাহী পদার্থ, দুটি পরিবাহীর মাঝখানে একটি অপরিবাহী পদার্থ, সেটা হতে পারে বাতাস, হতে পারে শুকনো কাঠ, হতে পারে কাগজ, হতে পারে তেল, হতে পারে অ্যাসবেস্টস, মাইকা। মানে মোট কথা হলো, দুটি পরিবাহী তারের মাঝখানে একটি অপরিবাহী পদার্থ যদি আমরা ব্যবহার করি, তবেই আমরা ক্যাপাসিটর প্রস্তুত করতে পারবো। তো যেহেতু আমরা জানি যে ডিসি বিদ্যুতের কোনো ফ্রিকোয়েন্সি নেই, এটা এক মুখে চলে, আর এটাও জানি যে এখানে যেহেতু কারেন্টটা এক মুখে চলে, এর মধ্যে কোনো কৌণিক ব্যবধান তৈরি করতে পারবে না। অতএব যখনই আমরা ডিসির সঙ্গে কোনো ক্যাপাসিটরকে ব্যবহার করব, এই ক্যাপাসিটর এসে কারেন্ট এসে এই ক্যাপাসিটরে ব্লক হয়ে যাবে, আর এটা পার হতে পারবে না। তার মানে এইদিকে যদি আমি এখন কোনো বাতি লাগাই, তাহলে প্রথমে যখন ক্যাপাসিটর ছিল না, আমি যদি ক্যাপাসিটরটাকে এখানে উঠাইয়া দেই, ক্যাপাসিটর রেজিস্টরের কারণে ভোল্টেজ ড্রপ হোক, তবু তো কারেন্ট পাস হবে। যেহেতু ইন্ডাক্টর কোনো কারেন্টের করবে না, যেহেতু রেজিস্টরের মতো আচরণ করবে বা সাধারণ পরিবাহীর মতো আচরণ করবে, সেহেতু এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে বাতি কিন্তু জ্বলবে। কিন্তু যখনই আমি এর মাঝখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করব, এটা অপরিবাহী পদার্থ মাঝখানে থাকার কারণে আর বিদ্যুৎ পাস হতে পারবে না, তাই এখানে এই বাতিও জ্বলবে না। আমরা এটা থেকে বুঝতে পারি যে এই যে ক্যাপাসিটর যদি ডিসি কারেন্টের সঙ্গে ব্যবহার করি, তাহলে এর বৈশিষ্ট্য হবে কি, ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে দিবে, মানে ওকে আর সামনে যাইতে দিবে না। এটাই হলো আমাদের ডিসি বিদ্যুতের ক্ষেত্রে তিনটি প্যারামিটারসের বা তিনটি উপাদানের কাজ।